মানে এমনই অবস্থায় থাকি যে ভেঙে যাচ্ছে ওইটাই আমাদের লক্ষ্য করা, কিন্তু তিনি যে গড়েও দেন এবং সৃষ্টি যখনই হয় একটা না ভাঙলে একটা তো গড়া যায় না, মৃত্যু হলে তবে জন্ম হবে। তা কোনো জিনিস তোমার স্বাদের জিনিস রয়েছে, তা কোনো একটা স্বাদের জিনিস আছে, সেই স্বাদের জিনিসটা হয়তো কেড়ে নিলেন, কেড়ে নিয়ে কিন্তু তার থেকেও আর একটা উত্তম জিনিস তোমাকে দিলেন। যার জন্য আমরা বলি তিনি যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু আমরা ভালোটা তো নিতে পারি না। আমরা সকল সময় হয় কি, তাকে যত দোষ তার উপরেই চাপিয়ে দিই। আজকে যেদিন আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে, আজকের দিনটাকে কী দিন বলে? আমাদের আজকের দিনে সংক্রান্তি। এবার এই যে সংক্রান্তিতে এই অনুষ্ঠান হলো, এবার আমরা বৈশাখে, পয়লা বৈশাখে মানে এতে আমাদের আশ্রমে কালকে আছে, কিন্তু এই সংক্রান্তি সম্পর্কে এটাও কিন্তু জানার আছে। আমাদের ভারতবর্ষে যে জ্যোতিষ চর্চা ছিল, এই জ্যোতিষ চর্চার মধ্যে কিছু কিছু বিশেষ মুহূর্তকে আমরা কিন্তু খুব শুভ মুহূর্ত বলে ধরতাম। আজ যে কারণেই হোক, মমতাদির ইচ্ছা ছিল যে একটা হোম হোক, কিন্তু যে কারণেই আজকে হচ্ছে, হয়তো কতখানি আজকে হচ্ছে বলে ভেতর থেকে করেছে, কারণ মানুষের সংস্কার থাকে তো, এই দিন হলে ভালো হতো, অমুক দিন হলে ভালো হতো, তমুক দিনটা হলো না। কিন্তু এই যে আজকের দিনেই হচ্ছে, এই দিনটার আমরা গুরুত্ব কি বুঝতে পারছি না। আমরা হয়তো জানি সংক্রান্তি যখন সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যখন যান, তখন সেই যে সংক্রমণটা হয়, মানে একটা থেকে আরেকটা যাওয়ার মাঝে যে মাঝখান, এটা সংক্রমণ কালটা, তাকে সংক্রান্তি বলা হয়। তা যেমন আমাদের ধ্যান ধারণা করার জন্য আমরা আমাদের সত্যাশ্রয়ী ভাই বোনেদের বলি যে তোমরা ধ্যান যখন করবে তা দুটো সময় খুব ভালো, এক হচ্ছে উষা আর একটা হচ্ছে সন্ধ্যা। কারণ একটি দিনের মধ্যে দুটি মুহূর্ত এমন আসে যখন দেখা যায় কি যে সূর্য আর চন্দ্রের ঠিক মাঝামাঝি যে সময়টা, না মানে দিন না রাত, ঠিক সূর্য উঠছে রাত্রি যাচ্ছে, তার যে এই কালটা ব্রহ্ম মুহূর্ত আমরা বলি। এই ব্রহ্ম মুহূর্ত এই ভোরের দিকে 3:45-4টের মধ্যে যেটা হয়, আর সন্ধ্যা যেটা আমাদের এরও আবার সময় একটু আগে পিছিয়ে হয়। তা এই যে দুটো মুহূর্ত, এই দুটো মুহূর্ত কিন্তু ধ্যানের পক্ষে উপযুক্ত। কেন উপযুক্ত? সেই সময় এই প্রকৃতিতে এমন কিছু মানে প্রবাহ থাকে, যে প্রবাহটা আমাকে ধ্যানেতে আমাকে সাহায্য করে, আমার ভাবনা, আমার চিন্তা, আমার ইচ্ছা, সেইটাকে ফলপ্রসূ করতে সাহায্য করে। যার জন্য সন্ধ্যা মানে ব্রহ্ম মুহূর্তে ধ্যান, জপ, যা কিছু ওই মুহূর্তটাকে বলা হয় করতে। যদি দেখা যায় যে স্বাভাবিকভাবে একজন ধ্যান করছে 7টা 8টা কিংবা দিনের দিকে 6টা 7টা, কেন ঘুম থেকে তো ওঠেই 8টায়, তো 9টায় করছে। তো আমাদের সত্যাশ্রয়ীদের বেশিরভাগই অভ্যাস হয়ে গেছে 7টা 8টার আগে ওঠে না। আর ধ্যান তো মানে হয়তো 2 দিন করলো তো 4 দিন করলো না, 2 দিন করলো তো তাও কোনো রকমে বসে বললো যে ঠিক আছে, আবার কালকে একটু বেশি করে বসে যাবো, এখন আজারে হচ্ছে না, তারা আছে বা বসলেই না, এরকম করে করে চলে যায়। কিন্তু ওই যে সময়টা যেটা আমি 10 দিন করব, দেখা যাচ্ছে 8টাতে, সেইটা কিন্তু আমি একদিন করব, হ্যাঁ, ঠিক ওই ব্রহ্ম মুহূর্তে
সেম কাজ, মানে একদিন আর 10 দিন, 10 দিনের সমান একদিন। তাহলে এটা গেল একটি দিনের দুটো অবস্থা, ব্রহ্ম মুহূর্ত। তেমনি পূর্ণিমা আর অমাবস্যা, এটা পক্ষের, দুটো পক্ষের, হ্যাঁ, মানে চন্দ্রের যে আমরা বলি যে আবার প্রথম থেকে কলা শুরু হলো আর পূর্ণ কলা চলে গেল, একটা অমাবস্যা হবে নালে পূর্ণিমা হবে। তার হ্যাঁ, এর মধ্যে যে অমাবস্যা পূর্ণিমা, আমরা কি করি অমাবস্যা পূর্ণিমা, মানে যার যেমন সংস্কার সে সেরকমভাবে এটা পালন করে। তা পূর্ণিমা দিন আমরা শুভ বলি, আবার অমাবস্যাও শুভ। যারা তন্ত্রাচার করে তাদের কাছে অমাবস্যাটা শুভ। তা দুটোই শুভ। যেমন কালী পূজা অনেকে করে অমাবস্যাটাকে ধরে না, মানে প্রাকৃতিক জাগতিক যখন কোনো লাভ পেতে চায় তখন অমাবস্যা কালটাকে ধরে চলে। যখন হয় তখন হয় কি, মানে পূর্ণিমা কালটাকে ধরা হয়। তো এই দুটো যোগ খুব কিন্তু শুভ মুহূর্তে, ভালো করে জেনে রাখুন। যার জন্যে অমাবস্যা এবং পূর্ণিমা আমাদের জীবনযাপনের অনেক মানে কাজে লাগে। এবার মনে করুন কাজে বলতে গেলে আপনি আমরা শুনে থাকি যে অমাবস্যায় উপবাস করছি কিংবা পূর্ণিমাতে উপবাস করছি। কেন উপবাস করছি? এই গ্রহ নক্ষত্র তারা যা কিছু দেখছি, একসময় আমাদের ভারতবর্ষে এই জ্যোতিষ, মানে এই জ্যোতিষ্ক থেকে, মানে নক্ষত্র তারা, এই জ্যোতিষ্ক থেকে জ্যোতিষ শব্দটা এসেছে। তা এটার কিন্তু বিজ্ঞান ছিল এবং আছে। এই বিজ্ঞান মানে এমনই ছিল যে বর্তমান আমরা ভাবছি যে বর্তমানে ওই অন্যান্য বিদেশি এরা সব আমাদেরকে বিজ্ঞান শেখালো, কিন্তু আমাদের এইসব বিজ্ঞানী কনাদ, হ্যাঁ, ঋষি কনাদ, তিনি এই বিদ্যার অধিকারী ছিলেন, জ্যোতিষবিদ্যার। বরাহ মিহির তার পরবর্তীকালে তারা এই বিদ্যার অধিকারী ছিলেন। জ্যোতিষবিদ্যা আমাদের শিক্ষা যে দেওয়া হতো গুরুকুলে, বা গুরুকুল মানে গুরুদের আশ্রমে শিক্ষার ব্যবস্থা থাকতো, সেখানে জ্যোতিষকে আলাদা হিসেবে পড়ানো হতো। জ্যোতিষ, হ্যাঁ, পাঠ্যের মধ্যে ছিল। এবার ব্যাপার হচ্ছে কি, যে এই যে পক্ষ, এই পক্ষের মধ্যে আমরা দেখলাম, আমরা জানি যেমন এই সংক্রান্তি, মকর সংক্রান্তি বলি, হ্যাঁ, সেটা মকর রাশিতে যখন এক রাশি থেকে সূর্য যখন আবার মকরে যাচ্ছে, হ্যাঁ, মানে মকর রাশি, তা সেই মকর সংক্রান্তি, সে স্নান টান করতে আমরা দেখি অনেককে। তা প্রকৃতপক্ষে কেন স্নান করি, যেমন পূর্ণিমা অমাবস্যা কেন পালন করি? তো এই সব যে জোড় ক্ষণগুলো, এইগুলো যত পবিত্র আচারে শুদ্ধাচারে থাকা যায় এই সব দিনগুলো, তত কিন্তু তোমার কল্যাণ, তোমার মঙ্গল তুমি অস্বীকার করতে পারো না। তোমার শিক্ষা, বর্তমান এই যে মানে আধুনিক শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় আমরা অস্বীকার করতে শিখেছি। এই যে সকাল সকাল ওঠা, তাড়াতাড়ি শোয়া, এগুলোকে অস্বীকার করতে শিখেছি। এই অস্বীকার করতে শিখে কী হয়েছে, আমরা স্বীকার করেছি রোগ বালাই স্বীকার করে নিয়েছি। আজ এত কঠিন কঠিন রোগ, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আমাদের যে জীবনযাপন, এই জীবনযাপন বর্তমান আধুনিক অনুযায়ী হয়েছে বলেই আমাদের এই যত কিছু মানে এই মানে এই যে রোগগুলো, মানে কি, যে রোগগুলো মানে চট করে সেরে উঠছে না, সারা একবার ধরে গেল তো তাকে মানে সারা জীবন ধরে সে ওষুধ খেয়েই চলতে হচ্ছে। এগুলো এতটা তো ছিল না বাড়াবাড়ি। আমরা তো কারণ খুঁজে পাই না। এখন অনেকে বলছে যে মোবাইল বেশি দেখা ভালো না, বাচ্চাদের হাতে মোবাইল দিও না। তা ব্যাপার হচ্ছে কি, আমরা আধুনিক ব্যবস্থার লাভ নিয়েছি কিন্তু তার মন্দটা আমরা বুঝতে পারিনি। তেমনি এই যে মানে এটা আসছে, সেটা এবারে মেষ রাশিতে প্রবেশ করবে বৈশাখ, মানে আজকের এই দুটো মাঝে যে পড়ছে, মেষ রাশিতে চলে যাবেন সূর্য।
দিনটা খুবই ভালো দিনেই হয়েছে। আমি মমতাদিকে এটাই বলার জন্য বললাম যে মনের মধ্যে কখনো এই সংস্কারগুলো ত্যাগ করে দেবেন। গুরু যা চান বা গুরু যা ভালোবাসেন, গুরুকে ভালোবাসলে গুরু যেটা করেন মঙ্গলের জন্য করেন। তোমার মনে হচ্ছে যে কিছু হচ্ছে তুমি ভাঙছো, কিন্তু গড়বে তুমি, সে বিশ্বাসটা আমার থাকা দরকার আছে। মানুষের কাছে যখন এই বিশ্বাসটা থাকে তখন দেখা যাবে কিছু ব্যাপার নয়। এরকম কিন্তু একটা বছর, আবার সেই বছর থেকে তারপরে আসা, এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষে একটা সময় মানে এগুলোকে পালন করা, এগুলোকে নিয়ে সব কিছু ব্যবস্থা ছিল। কিন্তু এখন আমরা হয়েছে কি, এইসবগুলোর গুরুত্ব দিই না, ভাবি এর কোনো গুরুত্ব নেই। কারণ পেছনে কারণই হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমাদের যে শিক্ষা ছিল সেই শিক্ষাগুলো থেকে আমরা দূরে চলে গেছি। এবার এই যে মানে মেষ বলছি, মকর বলছি, সে দেখতে সিংহ বলি, এগুলো এক একটা রাশি। এগুলো কি, যেমন আমরা এই কালপুরুষ বলি, মানে বেশ কিছু নক্ষত্র বা তারার পুঞ্জকে দেখে বলি এটা কালপুরুষ। ঠিক তেমনি তখনকার ঋষিরা সূর্য যখন যাচ্ছে কিছু নক্ষত্রপুঞ্জে যে এদিকে যাচ্ছে সেটা দেখতে মেষের মতন, এখন যেটা দেখা যাবে সেই নক্ষত্রপুঞ্জে যেটা পাশ করছে সেটা দেখতে অনেকটা মেষের মতন, মকরের মতন, সিংহের মতন, মিনের মতন মানে মাছের মতন। এরকম 12টা রাশি, আর 12টা রাশি সারা বছরে 12টা মাস, এক একটা মাস চেঞ্জ হয়ে যায়, এই সংক্রান্তির পরই চেঞ্জ হয়। আমাদের যে মাসের নামগুলো, এই মাসের নামগুলোর মধ্যেও হয়তো আমরা মানে বিশ্বাস করবো না তারাদের নাম আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আমার শুধু প্রসঙ্গটা দেওয়া কি আপনাদের একটু আগ্রহ বাড়িয়ে দেওয়া, যে আমাদের একটা ধারণা মানে অবধারণা বর্তমানে, সেই অবধারণা ভালো নয়। সকল সময় আমার পূর্বজরা মানে আমার যারা পূর্বপুরুষ যারা ছিলেন তারা যা করতেন তার প্রতি গর্বিত থাকা দরকার। কিছু কিছু জিনিস আছে যে পরিবারের মধ্যে হয়তো সেটা চালু আছে, কিছু কারণে চালু হয়েছিল, তার কারণ জানি না বলে আমার মনে হয় অবান্তর বা এর কী এসব কেন করা হয়েছে, কিন্তু তা কিন্তু না, তার পেছনে কারণ ছিল। তুমি কারণ জানো না বলে তোমার আগ্রহ কেন, তুমি তার মানে খেলার কৌশলটা জানো না, তুমি যেটা জেনে যাবে তার প্রতি আর আগ্রহী থাকবে না, আকর্ষণই থাকবে না। তা তোমার না জানাটা তোমার অজ্ঞানের সুযোগ নিয়ে তোমার কাছে অনেকে কেরামতি করছে, কিন্তু তোমার জ্ঞান হলে তোমার কাছে সেটা কোনো ব্যাপার না। আমরা এইসব বিষয়গুলোর ওপর আগ্রহ তুলে দিইনি নিজেদের। আমাদের পরিবারের মঙ্গল কোথা থেকে হবে, আমাদের ভালো কি করে হবে, সন্তানাদির ভাবনা চিন্তা পজিটিভ কি করে থাকবে, আমরা এইদিকে গুরুত্ব দিই না। এগুলো গুরুত্ব দেওয়া দরকার। এই গুরুত্বগুলো কখন পড়ে, আমি মা বা আমি বাবা, আমার ভাবনা প্রবাহ, আমি বাড়ির বড়, তা আমি শুভ জিনিসটা জানি, আমার ভাবনার প্রবাহ সেটা কী হবে একটা বাড়ির মধ্যে। সপ্তর্ষি বলেছেন যে তুমি যাহা ভাবছো তাহা বিশ্বে সেটা সংক্রমিত হচ্ছে, তোমার ভালো বা মন্দ দুই চিন্তাই। তাহলে আমি আমার যদি ছোট্ট জায়গাটির মধ্যে, ঘরের মধ্যে আমার একটা ছোট সংসার আছে, তার মধ্যে আমার ভাবনা যদি ঠিক থাকে তাহলে সেই ভালো ভাবনাটা আমার সংসারে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আমার মন যদি বহির বিষয়ে যদি ব্যস্ত থাকে, বহির বিষয় মানে অযথা, আমরা যেটা স্বাভাবিক যেটা হয় এখন যে বিষয়টা হয়েছে কি, যেটার প্রয়োজন নেই আমরা সেই বিষয়গুলোকে আপন করে নিয়েছি, কিন্তু যেটা আমার আপন বিষয় সে নিয়ে বেশি ভাবিত নেই। ভাবিত কি, কোনো কিছু একটা ঘটে গেলে তখন ভাবিত হই, কিন্তু কেন ঘটলো সেটা নিয়ে আমরা কিছু চিন্তা করি না। সেই জন্যই বলছি যে সকল সময় আমাদের জীবনযাপনের যে জিনিস আছে সেগুলো কিন্তু ভেবে চলতে হবে। আমাদের যারা দীক্ষা নিয়েছে প্রত্যেককে কিন্তু বলা, অন্তত আমি তো বলি, এমনকি সপ্তর্ষি সাধনপন্থাতেও লিখেছেন, এমনকি দিক পর্যন্ত উল্লেখ করেছেন। সব থেকে আশ্চর্য ব্যাপার, আমি সেই সাধনপন্থাতে মানে একদম পরিষ্কার ওনার লেখা আছে, তুমি কোন দিকে মুখ করে বসবে, তাহলে দিকেরও ভূমিকা আছে। তাহলে এই যে জ্যোতিষ আমরা বলছি, এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এসবের ভূমিকা আছে বই কি, আমরা অস্বীকার
কারোর কিছু করার নেই, কারণ উত্তর এবং পূর্ব দিক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দিক। ধ্যানে বসা। এবার যদি কোনো কারণে যদি কিছু না থাকে তাহলে তুমি দক্ষিণ পশ্চিম করো, গুরু স্মরণ করে বসো, আর কি করবে। কিন্তু যদি উপায় থাকে তাহলে চেষ্টা করবে কি উত্তর নালে পূর্ব দিকে মুখ করে বসবো, সেটা লেখা আছে। তার কারণটা কি? ওই দিকে বসলে যে প্রবাহ বা যে প্রভাবটা হয় সেই প্রভাবটা কিন্তু অন্যান্য দিকের থেকে দেখা যাচ্ছে তার বেশি। আমরা শুনেছি যে এই এদিকে মাথা করে শুতে নেই, উত্তর দিকে না দক্ষিণ দিকে বলে যে মাথা করে শুতে নেই। এবার কেন শুতে নেই সেটা তো আমরা কোনো জানি না। তার চৌম্বকত্ব কী ব্যাপার আছে, পৃথিবীর সঙ্গে কী ব্যাপার আছে, সেটা শুনে কী ক্ষতি হতে পারে, সেগুলো তো আমরা কিছু জানি না। কিন্তু আমাদের ওগুলোকে কোনো ফ্যাক্টর করি না, কারণ আমরা ভাবছি কি এগুলো কুসংস্কার। কিন্তু কুসংস্কার নয়, আমাদের মনে বদ্ধমূল করে দেওয়া হচ্ছে এগুলো কুসংস্কার। কিন্তু তুমি যে জিনিসটাকে সুসংস্কার ভেবেছো সেটাকে একবার ভেবে দেখো তো, সেটা তোমার কাছে সুসংস্কার? তুমি 9টায় উঠবে, রাত্রি 2টো পর্যন্ত ফোন ঘাঁটবে, সেটা কি সুসংস্কার? তুমি একটা ঘরের মধ্যে রয়েছো, তা তুমি কি করছো? বাড়ির 5টা পরিবার আছে, 5টা পরিবারে আমার 2টো বউ আছে, আমি কি করছি বউয়েদের খুঁতটা দেখার চেষ্টা করছি। আমার শাশুড়ি আছে, তার বউয়েরা কী করছে শাশুড়ির খুঁত দেখার চেষ্টা করছে। এগুলো তো কোনো পথ নয়। আমার যদি শুভ চিন্তা থাকে, শুভ মানসিকতা থাকে, তাহলে আমার মানসিকতাটা তার উপরে প্রভাব ফেলবে। সে কোনো জায়গায় দূষিত থাকতে পারে, অনেক সময় কথা আসতে পারে যে আমার তো ভালো আছে, আমি দেখেছি, কিন্তু কেন এরকম অন্যের হলো। সে কিন্তু দূষিত অন্য জায়গা হয়েছে, তোমার কারণে হয়নি, তুমি এটা ভেবো না। আমার বলার অর্থ কি বাবা মা ভালো তো সবসময়ই চায়, কিন্তু কিভাবে হবে সেটা জানে না, প্রসেসিংটা জানে না। তার সকল সময় ভালো চিন্তা। সে যদি মন্দ চিন্তার মধ্যে থাকে, সে যদি অপরের মন্দ চায়, তাহলে তার ভালো কোথা থেকে হবে? হতে পারে নাকি? আমি আমারটা ভালো চাইছি কিন্তু অপরের মন্দ চাইছি, তাহলে আমার ভালো হবে? মোটেই হতে পারে না। আমরা এই শান্তিযজ্ঞ করছি, তা শান্তিযজ্ঞ করছি, তা এর একটা শুভেচ্ছা আমাদের প্রাণে রয়েছে, সেই শুভেচ্ছা আমরা সকলে মিলে সেই শুভেচ্ছা প্রদান করছি। কিন্তু এবার এই শুভেচ্ছাটা সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, আর সেইখানে যদি আমার এর প্রতি একটা বিষম ব্যাপার আছে, ওর প্রতি একটা বিষম ব্যাপার আছে, ও ওই রকম আছে, সে ওই রকম আছে, এই যদি মানসিকতা একটা মানুষের থাকে, তাহলে সে তার বাড়ির পরিবারকে, সে তো সেই ওই সব চিন্তাতেই মশগুল। একটা সে ছেলেই হোক মেয়েই হোক, এটা কোনো এর ব্যাপার না, প্রত্যেকের ব্যাপার বলছি। অসুয়া, হিংসা, জ্বালা, এইসব যে জিনিসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা গৃহ সংসারের মধ্যে থাকে, প্রতিবেশী দেখে বা পরিবারের মধ্যে এগুলো সব থাকে। কিন্তু আমি যদি এর ঊর্ধ্বে না উঠতে পারি, কাকে ঊর্ধ্বে উঠতে হবে? প্রথমত যারা গার্জিয়ান আছে তাদের ঊর্ধ্বে উঠতে হবে। তারা যদি ঊর্ধ্বে উঠতে পারে, তাদের পরবর্তী যারা আছে তারাও একদিন গার্জিয়ান হবে, তারাও সেটা শিখবে। কিন্তু আমি অপরের যখন মন্দ করতে থাকবো, তাহলে সেই মন্দটা তো আমি যদি আমার ছেলে মেয়ের কাছে আমি সেই একজনের মন্দ করছি, তো তারাও তো সেই মন্দটা তাদের মধ্যে দর্শন করছে, সেই মন্দটা তো তারাও। তোমার মধ্যে সুগন্ধ তখনই হবে তুমি যখন ভালো গন্ধ ধারণ করে রাখতে পারবে। কিন্তু তুমি যদি মনে করো যে দুর্গন্ধ ধারণ করে থাকো, তাহলে তোমার দুর্গন্ধই প্রবাহ হিসাবে তোমার আশপাশকে দুর্গন্ধ ছড়িয়ে দেবে। তা চিন্তাটা তোমাকে চিন্তা করতে হবে। আমি যে এই বলছি, আপনারা এই যে শুনছেন, এবার মনে করুন আমি বলছি, তা আমি বলার জন্য বলছি, আমি যদি পালন না করি, সেটা তো হয় না। এই যে আপনারা শুনছেন, শোনার জন্য শুনলেন, কিন্তু পরবর্তী মুহূর্তে আবার ভুলে যে সেই একই কাজ হবে, সেটা না। চেষ্টা করতে হয়। এই জন্য সৎসঙ্গ হচ্ছে বা এইসব আলোচনা হচ্ছে, ধর্ম আলোচনা হচ্ছে এই কারণে যে এর মধ্যে অনেক ভালো কথা আসে, যে কথাগুলো শিক্ষার আছে। কিছুটা জানলাম, কিছুটা নিজের চেষ্টায় জানলাম, লেগে থাকতে হয়। আগেকার মানুষ এত মন্দ চিন্তায় থাকতো না, এখন আমাদের জ্বালা যন্ত্রণা, অপরের মন্দ চিন্তা, এগুলো বেশি, যার জন্য আমাদের ঘরে ঘরে প্রত্যেকের মন্দটাও বেশি।
আমরা কিন্তু বাইরে যে দেখতে পাই না, যে টাকা পয়সার গরমে বুঝতে পারি না, আমরা ভাবি যে দারুণ আছে, কিন্তু দারুণ নেই, সব একবারে নিদারুণ অবস্থা, একদম একদম নিদারুণ অবস্থা। এমনি টাকা দিয়ে তো দারুণ হয় না, তাহলে তো অনেক কিছু হয়ে যেত। সেই জন্যে মানসিক শান্তি, শান্তিটা আলাদা জিনিস, মানসিক শান্তি, শারীরিক শান্তি, হ্যাঁ, সকল কিছু শান্তি চাই। যদি শান্তি চাই তাহলে শান্তির কাজগুলো করতে হয়, হ্যাঁ, সেই জন্যে গুরুবাক্য মেনে চলতে হয়। গুরুর বই আছে, তার আদেশ আছে, তার নির্দেশ আছে, তাতে বলা আছে সত্যাশ্রয়ীদের অবশ্যই পালনীয়, সত্যাশ্রয়ীদের পালনীয়, হ্যাঁ, অবশ্য কর্তব্য, এইসব বলে না, হ্যাঁ, প্রায় বইগুলিতেই আছে, এমনকি সাধন পন্থায় আছে, সত্যবাণীতে আছে, সকল কিছুতেই রয়েছে। তোমার জীবনযাপন কেমন হবে, তুমি কেমন এতে চলবে। কিন্তু আমরা পড়ি, আমরা সত্যাশ্রয়ী শিষ্য বলি, কিন্তু আমরা সত্যাশ্রয়ী প্রকৃত শিষ্য কখন হব? হোমযজ্ঞ করে নিলেই হয়ে যাবে, তিলক মালা কেটে নিলেই হয়ে যাবে না, তার আদর্শকে ধারণ যদি করতে পারি। আমি একটা করে চেষ্টা, আমি একটা হচ্ছে পারছি না সেটা আলাদা কথা, কিন্তু আমি চেষ্টা করে করছি অথচ পারছি না, সে এক কথা হলো। কিন্তু আমি চেষ্টাই করছি না, হ্যাঁ, পারছি না বলছি, তাহলে সেটা তো আর কোনো ব্যাপারই না। সে চেষ্টাই করলো না, সে তো পারবে কোত্থেকে? যার চেষ্টা আছে সে একদিন পেরে ওঠে, চেষ্টাটা করতে হয়, এবং সেই চেষ্টাটা বাড়ির বড়োদেরকেই শুরু করতে হয়, বড়োদেরকেই সেই কথাগুলো ভাবতে হয়, এবং ছেলে মেয়ে যারা আছে সংসারের মধ্যে তাদেরকেও ভাবাতে হয়। অন্তত পক্ষে আর যাই হোক, একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যে বুঝলো তার বোঝা কমে গেল, আর যে বুঝলো না তার বোঝা বেড়ে গেল। পরিষ্কার কথা, যে গুরুর পথ বা গুরুর কথা বা গুরুর চিন্তা ভাবনা যে গ্রহণ করলো, সে হালকা হয়ে গেল, হালকা হয়ে যাবে। এবার আমি গার্জেন, আমার ছেলে সন্তানকে বলার ভালোটাই বলবো, সে নিল নিচে না সেটা পরের কথা, কিন্তু আমি বলে যাচ্ছি। নিঃসন্দেহে কিছু হলেও তো তাকে ভাবাবে, তাকে মানে চকিত করবে, আমাদের বুঝতে হবে, কিন্তু চকিত করবে। তাকে একটা সময় বলতে হবে, না বাবা আমায় বলেছেন এই কথা, মা আমাকে এই কথা বলেছে, বলতে হবে যদি আমি ঠিক থাকি। কিন্তু আমার যদি মন্দ থাকে, হ্যাঁ, তাহলে আমার বলবে আমার মা কিন্তু আমাকে এই জিনিসটা বলেনি, বা আমার শিক্ষা ঠিক মতন এইভাবে হয়নি, আজ এই মায়ের দোষে আমার এটা হয়েছে, বাবার দোষে আমার এটা হয়েছে। সেই জন্যে আমাদের সবসময় একটা কথা আমরা মাথায় রাখবো, যে আমি যদি মানে সকল কিছু বুঝে চলতে চেষ্টা করি, তাহলে আমি হালকা। আজ আমরা যে এত ভারী হয়ে রয়েছে, সেই ভারীটা কিন্তু কখনোই থাকার কথা না। প্রকৃতপক্ষে সাংসারিক নানান রকম অবস্থার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত জীবনে বলি, আমি অনেক হালকা, আমি ভারী নেই। আমার এই বয়সে আমি ভারী নেই, এই বয়সে আমার কোনো ক্রনিক রোগ নেই, খুব গর্ব সহকারী বলছি, কোনো ক্রনিক রোগ নেই। না থাকার কারণ হচ্ছে আমি কোনো বিষয়ের গভীরে প্রবেশ করি না। গভীরে বলতে গেলে, হ্যাঁ, কী হবে না হবে, হেন হবে তেন হবে, এত করে জড়িয়ে ধরা ওর কোনো ধারধারি না। আরে যেটা হবার হবে, যদি কিছু হয় আমার ক্ষমতা কি আছে, আমি করতে পারি, একমাত্র গুরুচরণ যদি ধরে থাকে তার ক্ষমতা আছে, তিনি কিছু করিয়ে দিতে পারে। সকলের যদি এই ভাবনা থাকে, তাহলে মন্দ কে করতে পারে? কারোর ক্ষমতা আছে আমার মন্দ করতে পারে? আমি যদি ভালো চিন্তার অধিকারী হই, তাহলে আমার মন্দ কে করবে? কারোর ক্ষমতা নেই করা, কিন্তু আমার মন্দ আমি করি। যার জন্যই সত্যশ্রী বলছেন, তোমার কর্মের জন্য তুমিই দায়ী, তুমি যেমন কর্ম করবে তার সেই কর্মের ফল তোমাকেই গ্রাস করবে। তা ভালো চিন্তা করুন, ভালোভাবে থাকুন। আপনারা সকলে এসেছেন, কারুর মন্দ ভাববেন না। পরিষ্কার একটা কথা জেনে, কারুর মন্দ ভাববেন না, সকলের কল্যাণ চাইবেন, সকলের মঙ্গল হোক। যে শত্রু আছে তারও কল্যাণ হোক, তারও মঙ্গল হোক, তারও অকল্যাণ চাইবেন না, ক্ষমা করতে বলবেন। হ্যাঁ, আপনি তাহলে হবে কি, ঈশ্বর ক্ষমা করবেন কি করবেন না সেটা তার বিষয়, কিন্তু আপনার জায়গায় আপনি কিন্তু পরিষ্কার থাকবেন। ঈশ্বর কিন্তু দেখছেন, হ্যাঁ, তিনি আপনার মধ্যেই রয়েছেন, তিনি জানেন যে আপনার কোনো মনে দোষ থাকেনি, আপনি কিন্তু অন্তর থেকে ক্ষমা করছেন, আপনি কিন্তু সেই মনোভাব নিচ্ছেন না। তা সেই মানুষের ভালো হবে না তো কার ভালো হবে? সে শান্তিতে থাকবে না তো কে শান্তিতে থাকবে? শান্তিতে থাকার বিষয়টা সবসময়
ব্যক্তিগত আগে যদি আমি নিজে শান্তিতে থাকি, আমি যদি শান্ত হই, তাহলে আমার সামনে যে আসবে সে যত উত্তেজিত থাক সে শান্ত হবে, আজ না হয় কাল হবে, কিন্তু হতেই হবে তাকে। কিন্তু আমিও যদি তার উত্তেজনা তার কমবে, সেও তো তাহলে উত্তেজিত, দুজনই উত্তেজিত, তাহলে মিলবে কোথায়? আরও বেড়ে গেল, আরও 2জন থেকে 3জন হবে, 3জন থেকে 4জন হবে, বেড়ে যাবে। আমি যদি শান্ত হই, আমি যদি শান্তি ভালোবাসি, তাহলে হবে কি আমার পরিপার্শ্ব সকল কিছু শান্ত আর শান্তিতে থাকবে। এবার থাকার দায়িত্বটা তার, কিন্তু একটা বিষয়, আমি তো থাকবো। আমি যদি বুঝি, তাহলে বুঝে নাও, যে জিনিসটা বোঝার নিজে বোঝো, বুঝতে পারলে তোমার বোঝা হালকা। আর যদি বুঝতে না পারো, তাহলে এই ভারী নিয়ে কিন্তু জীবন কাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্তই থাক।